নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আপনারা এক্ষুনি বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করে ফেলুন। এই আবেদনের মাধ্যমে আপনারা আপনাদের যদি ফসলে কোনো রকম ক্ষতি হয়ে থাকে সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে একটা পরিমাণ টাকা পেয়ে যাবেন। তার সাথে সরকারের পক্ষ থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেকটি কৃষকের অর্থাৎ প্রত্যেকটি কৃষক যারা বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবার কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানি পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর আগে বাজাজ অ্যালায়েন্স কোম্পানি বাংলা শস্য বীমা যোজনায় ইন্স্যুরেন্স করাতো, কিন্তু বর্তমানে এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানি বাংলা শস্য বীমা যোজনায় ইন্স্যুরেন্স করাবেন। সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ বাড়তেও পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিভাবে বাংলা শস্য বীমা যোজনার ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং কোথায় এই আবেদনপত্রটি জমা করবেন, তার সাথে কত পরিমাণ টাকা এবছর পেতে পারেন এবং সকলেই কি বাংলা শস্য বীমা যোজনার সেই টাকা পাবেন, সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখবো বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের জন্য ফর্মটি আপনারা কোথায় পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে কিন্তু বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেখানে গেলেই আপনারা বাংলা শস্য বীমা যোজনার ফর্মটি পেয়ে যেতেন, কিন্তু বর্তমানে বাংলা শস্য বীমা যোজনার যে ফর্মটি সেটি কিন্তু সেখান থেকে পাওয়া যাবে না। বর্তমানে আপনাদেরকে এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে হবে, অথবা প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে গিয়ে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদেরকে ফর্মটি কালেক্ট করতে হবে। কিংবা বর্তমানে প্রত্যেকটি অঞ্চলে বা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প শুরু হবে বাংলা শস্য বীমা যোজনার ফর্ম ফিল আপের জন্য। সেই ক্যাম্প থেকে আপনারা ফর্মটি সংগ্রহ করে ফিল আপ করে সেখানে জমা করতে পারেন। কিংবা ফর্মটি যদি আপনি আগেই পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনাদের ব্লকের এডি অফিসে গিয়ে আপনারা জমা করতে পারেন। এবার আসি কত টাকা আপনারা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে যে সমস্ত কৃষকের বাংলা শস্য বীমা যোজনায় টাকা ঢুকেছিল তাদের কথা অনুযায়ী আপনারা 5,000 টাকা করে অর্থাৎ বিঘা পিছু 5,000 টাকা করেও কিন্তু পেতে পারেন। অর্থাৎ আপনার এলাকায় যে পরিমাণ ক্ষতি হবে আপনার শস্যের সেই অনুযায়ী সরকারের তরফ থেকে আপনার এলাকায় টাকা বরাদ্দ করা হবে, সেখানে কিন্তু আপনাদের সেই পরিমাণ টাকাই দেওয়া হবে। অন্য এলাকায় যদি 5,000 টাকা কিংবা 6,000 টাকা করেও দেওয়া হয়, আপনার এলাকায় যদি ক্ষতির পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনার এলাকায় টাকার পরিমাণ কম হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানিও আপনাকে টাকার পরিমাণ কম দেবে। তার সাথে সরকারের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু প্রত্যেকের জন্যই সমান পরিমাণ টাকা দেওয়া হবে। এবার আসি বাংলা শস্য বীমা যোজনায় কি সকলেই টাকা পাবেন? না সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায় সকলেই টাকা পাবেন না। যে সমস্ত এলাকাতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই এলাকাতেই বাংলা শস্য বীমার জন্য টাকা নির্ধারিত করা হবে, অর্থাৎ সেই সমস্ত এলাকার জন্যই কিন্তু টাকা বরাদ্দ করা হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তের পরিমাণ বিভিন্ন রকম হয়, অর্থাৎ যেখানে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ বেশি হয় সেখানে কিন্তু টাকা বেশি পরিমাণে দেওয়া হবে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে, আর যেখানে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ কম হয় সেই এলাকাতে কিন্তু টাকার পরিমাণ কম হবে। কিন্তু সমস্ত এলাকাতেই টাকা দেওয়া হবে না। এর আগের বারেও বাংলা শস্য বীমা যোজনায় কিন্তু অনেক এলাকাতেই টাকা ঢুকেছিল, আবার অনেক এলাকাতেই টাকা ঢুকেনি এবং কিছু কৃষক অনেকেই প্রচুর পরিমাণে টাকা পেয়েছেন, আবার কিছু কৃষক কিন্তু টাকা পাননি। তো সেটা নির্ধারণ করবেন একমাত্র সরকার এবং যেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের ইন্স্যুরেন্সটা করিয়েছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র নির্ধারণ করতে পারবে কোন এলাকাতে টাকা দেওয়া হবে এবং কোন এলাকাতে টাকা দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে কিন্তু বাজাজ অ্যালায়েন্স কোম্পানির আন্ডারে বাংলা শস্য বীমা যোজনায় ইন্স্যুরেন্স করানো হতো, কিন্তু বর্তমানে এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানিকে সেই বরাদ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এবারে টাকা পাওয়ার সম্ভাবনা সকলের রয়েছে। কেউ যদি বাংলা শস্য বীমা যোজনার এই ফর্মটি না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন। অবশ্যই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এবং ফর্মটি ফিল আপ করে আপনারা আবেদনপত্রটি জমা করতে পারেন। কিংবা যদি আপনারা আগে থেকেই আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে সেই ফর্মটি পেয়ে থাকেন আপনারা অবশ্যই ফিল আপ করে আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিংবা আপনাদের যে ব্লকে এডি অফিস রয়েছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা করে আসতে পারেন, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাজাজ অ্যালায়েন্সের পরিবর্তে এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে, এটা আপনারা কতটা সমর্থন করছেন এবং তার সাথে বাংলা শস্য বীমা যোজনায় যে প্রত্যেকটি কৃষক
কৃষককে টাকা দেওয়া হচ্ছে না তা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনাদের এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ কেমন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান।